রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। শোনো শোনো, রাজ অভিমান দূরে যায়, রাজ অভিমান দূরে যা, যদি কৃপা করে আমার গোরারা, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরারা, রাজভিমান দূরে যা। এই যে আজকের এখানে যারা গান শুনতে এসছে, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এখানে এখানে বাবারা ফেল, ছেলেরা ফেল করে গেছে। কিছু মনে করো না, ফেল করলে মাথা নত করে চুপ করে থাকো, কারণ এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি হয়েছে। এখানে মেয়েরা অনেক বেশি এসেছে, ছেলেরা অনেক কম এসেছে ওই 30 আর 70% পার্থক্য হয়েছে আর কি। 70 জন যদি মেয়ে থাকে, 30 জন ছেলে রয়েছে। এইটা কিন্তু খুব ভালো লক্ষণ, যদি এরা সঠিকভাবে কীর্তনটা শুনতে পারে। মায়েরা, তোমাদের কাছে আমি হাত জোড় করে বলি, আমি তো তোমাদের ছেলের মতো, খুব একটা বুড়ো ধারা আমি এখনো হইনি, তোমাদের ছেলের মতোই। তোমাদের ছেলের মতো হয়ে তোমাদের কাছে একটা হাত জোড় করে বলি, বাপ যদি কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন, বা আপনার যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ছেলে পড়াশোনা করুক বা না করুক, মেয়েটাকে আগে ভালো করে পড়ান। সব থেকে মেয়েকে শিক্ষিত করুন আগে ভালো করে, কেননা নারীরা যে দেশে শিক্ষিত হয় না, সে দেশের উন্নতি কোনোদিন সম্ভব নয়। আমার কথা নয়, বিবেকানন্দ বলে গেছে। আর এই যে তোমরা কীর্তন শুনতে এসেছো, এই কীর্তন শুনতে এসে তোমরা যদি ভক্তিকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, তাহলে তোমার গর্ভে যে সন্তান আসবে, সেও ভক্তি নিয়েই জন্মগ্রহণ করবে। তাই আজ থেকে মা যখন হয়েছ, সন্তানকে ভক্তি প্রদান করার চেষ্টা করো। প্রহ্লাদের মতো ভক্ত যাত্রার গর্ভে হবে না, কয়াধুর মতো মা না হলে প্রহ্লাদের মতো ছেলে পাওয়া যায় না। কৌশল্যার মতো ছেলে না হলে কৌশল্যার মতো মা না হলে রামের মতো ছেলে পাওয়া যায় না। যশোদার মতো মা না হলে কৃষ্ণ তার কোলে খেলা করবে না। সুতরাং তোমরা মা যখন হয়েছ, ভগবান সব থেকে বড় কৃতিত্ব তোমাদের দিয়েছে সন্তান ধারণ করার। 10 মাস 10 দিন কত কষ্ট, কত শরীরের যন্ত্রণা, রক্ত, পুষ্টি সব নিঃশেষ করে একটা মা একটা সন্তানকে জন্ম দেয়। সেই সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়, সেইটা দেখার দরকার। তাই মহাপ্রভু বলেছেন যে নারীদেরকে আগে কীর্তন শোনাও, মায়েদেরকে আগে কীর্তন শোনাও। সেই লাইনটা পদকর্তা লিখেছে গানে। গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। যারা ঘরের বউ, তারা পর্যন্ত নেচেছে সংকীর্তন করতে গিয়ে। তাই মায়েরা, তোমরা কীর্তন বেশি শোনো, পড়াশোনা করো, শিক্ষিত হও, ভক্তিকে আস্বাদন করো, তবেই তো তোমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি রে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি রে। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আবার শোনো, যবনেও নাচে গায় আর বলে হরিনাম হরিনাম রে, যবনেও নাচে গায় বলে হরিনাম। যবন কাদের বলে? যবন কাদের বলে? আমরা একটা বিশেষ জাতিকে যবন বলেছি। শুধু তারা যবন নয়, যবনের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। যে ধর্মীয় আদর্শ ভারতবর্ষের আর্যভূমির পরিগণ্ডির মধ্যে তৈরি হয়নি, সেটাকে যবন ধর্ম বলে। যেমন ইসলাম ধর্ম ভারতের ধর্ম নয়। ইসলাম ধর্ম মাত্র ১৫০০ বছরের পুরনো আরবের ধর্ম, ওটা আমাদের ধর্মই নয়। খ্রিস্টান ধর্ম, ওটা আমাদের দেশের ধর্ম নয়, ওটা সেই জেরুজালেম রোমের দেশের ধর্ম, ওটা আমাদের ধর্ম নয়।
কিন্তু শিখ ধর্ম যবন বলা যাবে না, কেননা শিখরা আমাদের দেশেই জন্মগ্রহণ করেছে, গুরু নানক আমাদের দেশের মানুষ। বৌদ্ধ ধর্ম যবন বলা যাবে না, কেননা গৌতম বুদ্ধ তিনিও ভারতবর্ষের মধ্যেই। জৈন ধর্ম সেটাও যবন বলা যাবে না, কেননা মহাবীর জৈন আমাদের ভারতবর্ষের মধ্যেই। কিন্তু খ্রিস্টান, ইসলাম যবন ধর্ম, কেননা এরা ভারতবর্ষের পরিগণ্ডির বাইরে। কিন্তু তাই বলে মহাপ্রভু কাউকে ছোট করেননি। তার কীর্তনের দলের মধ্যে যেমন ওই ব্রাহ্মণ অদ্বৈত আচার্যও ছিল, তেমনি মুসলমান হরিদাস ঠাকুরও ছিল, চাঁদ কাজীও ছিল, আমাদের আধুনিক যুগের কবি কাজী নজরুল ইসলামও এলো। কাউকে বাদ নয়, কেননা প্রেমের মালা সবার জন্য গাঁথা হয়েছে। একটা মালা তৈরি করতে গেলে যেন কত ধরনের ফুল দিলে তবে মালার শোভাবর্ধন হয়, তেমনি সকল ধর্মকে এক সূত্রে গাঁথা হয়েছে, সেটা প্রেমের ধর্ম মালা হয়েছে। আর সেই প্রেম ধর্মের মালা আমার মহাপ্রভু সবার গলায় পরিয়ে দিয়েছে। ওই জন্য কারোর জন্য ছোট নয়, কেউ বড় নয়, কেউ জাত পাত ধর্ম বর্ণ কিচ্ছু নয়, শুধু মূল কথা একটাই, প্রেম, ঈশ্বরের প্রতি অগাধ প্রেম। যবনেয় নাচে গায় আর বলে হরিনাম, হরিনাম রে, যবনেয় নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে মুখে হরি হরি না বলি না, করুণা সিন্ধু অবতারে হরি 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 বলে, করুণা সিন্ধু অবতারে হরি হরি না বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে। তাই মায়েরা, সকাল সন্ধে দিনে রাতে ঘরে বাইরে মাঠে ঘাটে পুকুর নদী যেখানেই থাকবে, সুযোগ যখন পাবে, আর কারোর নাম গাইতে না পারো বা পারো, আমার গৌরাঙ্গের নাম গাইতে যেন ভুলো না। যেখানে সুযোগ পাবে সেখানে গিয়ে নেবে, কেননা আমরা সুযোগের অপেক্ষায় থাকি। আজকে সুযোগ তোমার কাছে আছে, কালকে হয়তো নাও থাকতে পারে। সময়কে কে চেনে? কি গো মায়েরা, আজকের বেঁচে আছি আমি, কালকে হয়তো মরেই যেতে পারি। কে কখন মরবে, কে কখন যাবে, কারোর জানা আছে? ঠিক নেই। সুযোগ যখন আজকে পেয়েছো, কাজে লাগিয়ে নাও। কাল করে সো আজ কর, আজ করে সো আব। কালকের বলতে গেলে আজকেই করো, আবার আজকে বলতে গেলে এক্ষুনি করো, যেটা বলবে এক্ষুনি করো। হ্যাঁ, তাই সময় পেলেই গৌরাঙ্গের নাম গাও। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ওগো যে জনা গৌরাঙ্গ। যাক বাবা, আমি হাঁপ ছেড়ে বাঁচলুম খানিকটা। আমার বলতে হলো না, এরা নিজে নিজেরাই গাইছে। হ্যাঁ, এই যে তোমরা যে স্বতঃস্ফূর্তভাবে গাইছো, কত আনন্দ পেলাম জানো। এবার তাহলে তোমরা নিশ্চয়ই ভালোবাসো, না বাসলে কি আর গাইতে পারতে? তাহলে আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলবে, আমার বলার পর সবাই বলবে। বলো করতালি দিয়ে প্রাণ ভরে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ, হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে
প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে। বাহ, খুব সুন্দর। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত। আহা, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো, সেই জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। বলো, আনন্দ হয়েছে? হয়নি? সত্যি বলছো? সত্যি আনন্দ হয়েছে? সিরিয়ালের দিব্যি মায়েরা বলছে, বাবা কি বললে হঠাৎ করে? হঠাৎ করে ভালো করতে করতে সিরিয়ালের নাম কেন বললে? গা পিত্তি চলে গেল যে। দেখবেন, আপনারা শুনে রাখুন, ভালো যখন কেউ হতে চায় তখন 50টা লোক তার পা ধরে টেনে নেওয়ার জন্য খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আগেকার দিনের মেয়েরা যারা পড়াশোনা করত, তারা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় তারা রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, লক্ষ্মীর পাঁচালি পড়ত। আর এখনকার দিনে সন্ধ্যেবেলা হলেই হয় অনুরাগের ছোঁয়া। যত সব সর্বনেশে জিনিস। খবরদার পা মারাবেন না ওই সন্ধ্যেবেলায় টিভির দিকে। জীবনে দেখবেন না শাশুড়ির খাবারে কি করে বিষ মাখাতে হয়, আর বৌমার গলা কি করে টিপে মারতে হয়, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দিতে হয় কি করে। এই ছাড়ার কি আছে শুনি? চিরকাল শুধু ওই হয়ে যাচ্ছে, কাজের আর কাজ কিচ্ছু নেই। ওই সব না করে নিজেদের ঘরে বসে করতাল নিয়ে নিজেরাই কীর্তন করুন, দেখবেন তাতেই কত আনন্দ পাবেন। হ্যাঁ, দেখবেন পরিবার, ছেলে পুলে স্বামী সবাইকে নিয়ে কাজের সারাদিন কাজ করুন, সন্ধেবেলায় অন্তত বসে সবাই মিলে একটু কৃষ্ণ নাম করুন, দেখবেন সংসার ঠিকঠাক হবে। সৎ পথে আশ্রয় করুন, রামায়ণ মহাভারত এগুলোকে পাঠ করুন, অন্তস্থ করুন, অনেক উন্নতি হবে আপনাদের। চলুন, আজকের আমরা এতগুলো ভক্তগণ আজকে ছুটে এসেছে কীর্তন শোনার জন্য। তো এত ভক্ত আজকে আমরা যখন এসেছি, ভক্তি কি করে লাভ করতে হয়, জীবনে কি করে ভক্তি পাবো, সেইটা আজকের আমরা লীলার মধ্যে দর্শন করব। আপনারা যারা গান শুনছেন ভক্তি পেতে চান, হ্যাঁ কি না চান? ভগবানের ভক্ত হতে চান? তাই ভক্ত হতে গেলে গোড়া থেকে শুরু করতে হয়। গাছের গোড়ার জমি যদি ঠিক না থাকে, ফলমূল ভালো পাবেন? পাবেন না। তাই চলুন, আজকের আমরা এক অদ্ভুত লীলার কথা শুনব। আজকের আমরা সাধন করব মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের কথা, মহাপ্রভুর দ্বিতীয় এবং পুনর্জন্মের কথা। আজকের আমরা সাধন করব শ্রীনিবাস আচার্যের কথা। শ্রীনিবাস ভট্টাচার্য, শ্রীনিবাস আচার্য যিনি পরবর্তীকালে হয়েছেন, এই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। মহাপ্রভুর পুনরবতার বলতে পারেন শ্রীনিবাস আচার্যকে। চলুন, তাহলে তিনি কেমন করে জন্ম নিলেন, কেমন করে তার গোড়াটা শুরু হলো, তার জমিটার উর্বর ধান পাওয়ার জন্য তার জমিটা কেমন তৈরি হলো, সব ঘটনা আজকের আমরা বলবো। মন প্রাণ দিয়ে শুনবেন, দেখবেন অনেক কিছু শুনতে লাভ করতে পারবেন। চলুন, জয় নিতাই। মহাপ্রভুর পুনর্জন্ম, শ্রীনিবাস আচার্যের জীবন কথা আজকের আমরা সাধন করব। মেজর, চলো সবাই মিলে আমরা যাই নবদ্বীপ ধাম।
নবদ্বীপ ধাম, যে নবদ্বীপ ধামে আগেকার দিনে সব লোকেরা পড়াশোনা করতে আসতো। অক্সফোর্ড অফ বেঙ্গল আমাদের নবদ্বীপের তখন নাম ছিল। যেমন এখনকার দিনে নানান ধরনের বড় বড় ইউনিভার্সিটি হয়েছে, আগেকার দিনের পুরো বাংলার একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল নবদ্বীপ। সেই নবদ্বীপে একটা লোক পড়াশোনা করতে যেত, তার নাম হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্য। মায়েরা মন দিয়ে শুনবেন, কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে ধরবো আপনাদেরকে পরীক্ষা করে, কে মন দিয়ে শুনছে দেখে নেব, ঠুকে ঠুকে দেখে নেব। হ্যাঁ, মন দিয়ে শোনো। গঙ্গাধর ভট্টাচার্য বলে একটা লোক পড়াশোনা করতে যেত। তার পড়াশোনায় খুব শখ, যে আমি কাব্য, ব্যাকরণ, বেদ, শাস্ত্র, পুরাণ সব পড়বো। পড়তে গেছে নবদ্বীপ। এবার নবদ্বীপে যখন পড়তে গেছে, তখন মহাপ্রভু প্রত্যেক দিন সকাল বেলায় দল বল নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে, আর সবার হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিলানোর জন্য ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে নবদ্বীপ ধরে চলে যায়। কারোর হাতে ধরে, কারোর পায়ে পড়ে, বামুনের ছেলে হয়ে জাত পাত না দেখে শুধু হরিনাম প্রচার করে। এইটা দেখে ওই গঙ্গাধর ভট্টাচার্যের মনের মধ্যে কি আনন্দ যাচ্ছে। বাহ বাহ নিমাই, বাহ, তোমার ভালোবাসায় পড়ে গেলাম নিমাই, এ তুমি কি শিক্ষা আমাদেরকে দিলে। আমরা বামন হয়েছি, অথচ পৈতের অহংকার ছাড়তে পারি না। ওই পৈতেটা নিয়ে মনে মনে ভাবি সবার উপরে মাথার পা দিয়ে আমি চলবো, এইটা আমরা মনে করি। কিন্তু সমদাম তপসৌচ খান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞান মাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম, এই শ্লোকটার মানেই আমরা বুঝি না, কিন্তু তুমি কি সুন্দর চোখের সামনে বুঝিয়ে দিলে নিমাই। আজ থেকে তোমার প্রেমে পাগল হয়ে গেলাম নিমাই। আমি পড়াশোনা যদি তাড়াতাড়ি করে নিতে পারি, তাহলে আমি তোমার দলে নাম লেখাবো, তোমার দলে গিয়ে হরি নাম করব, তোমার দলে আমি কীর্তন করব। তুমি যেমন হাতে পায়ে ধরে প্রেম বিলাচ্ছ, আমিও তেমনি হাতে পায়ে ধরে প্রেম বিলাবো। নিমাই, জাত দেখবো না, ধর্ম দেখবো না, সবাইকে কল্যাণ করে হরি নাম করব। এইটা গঙ্গাধর ভট্টাচার্যের মনের মধ্যে ইচ্ছা। কিন্তু মায়েরা, ভগবান সবার ইচ্ছা পূর্ণ সবকিছু করেন না। কখন সুযোগ চলে যায় কেউ জানে না। মাসটা হলো পৌষ মাস। পৌষ মাসের সংক্রান্তি, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলে চিনি, এই মকর সংক্রান্তিতে গঙ্গাধর ভট্টাচার্য নিজের বাড়িতে গেছে, ছুটিতে বেড়াতে গেছে। তাহলে গঙ্গা স্নান করতে হবে তো। মকর সংক্রান্তিতে আমরা কি করি মায়েরা? গঙ্গা স্নান করি তো। ওই দিন আমরা কোথায় গিয়ে ডুব দেওয়ার চেষ্টা করি? হ্যাঁ, গঙ্গা সাগরে। কেননা সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। হ্যাঁ, এখন তো বারবার হয়েছে, পোল হয়েছে বলে, এখন না হয় ভ্যাসেল হয়েছে বলে। আগেকার দিনে কি ভ্যাসেল ছিল গো মায়েরা? আগেকার দিনে গঙ্গা সাগর যাত্রা করব এইটা যদি কেউ বলতো, তার বাড়ির লোকরা কেঁদে মরে যেত, কেননা ও বেঁচে ফিরে আসবে কিনা কোনো ঠিক নেই। এই আমাদের হুগলি নদীগুলো তখনকার সাংঘাতিক ছিল, কিন্তু এখন তো চড়া পড়ে পড়ে নানান রকম হয়ে গেছে। যাই হোক, এই গঙ্গা সাগরে স্নান তখনকার দিনে একটা ইম্পর্টেন্ট দিন, গুরুত্বপূর্ণ। সেই মকর সংক্রান্তিতে বাড়িতে এসছে গঙ্গাধর ভট্টাচার্য। এদিকে নবদ্বীপে কি হচ্ছে? আজকে নবদ্বীপে রাত্রির বেলায় বিষ্ণুপ্রিয়াকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে দিয়ে আমার নিমাই জগৎবাসীর উদ্ধার করার জন্য সে আজকে সচিমায়ের মতো অভাগিনী মাকে কাঁদিয়ে, নবদ্বীপের হাজার হাজার ভক্তকে চোখের জলে কাঁদিয়ে সে আজকে সন্ন্যাস হয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। যাওয়ার সময় নবদ্বীপের মাটি ছুঁয়ে প্রণাম করে বলে যাচ্ছে, গো নবদ্বীপের মাটি, আমার মাকে তোমরা দেখে রেখো, আমার স্ত্রীকে তোমরা দেখে রেখো। যে জগতে আত্মবলিদান দিয়েছে, জগতে তবেই কোনো শান্তির কাজ হয়েছে। যারা সারা জীবন ভোগ করে গেছে তাদের কথা কেউ মনে রাখে না, যারা ত্যাগ করতে পারে তারাই জগতে অমর হয়ে থাকে। তাই ওগো নবদ্বীপের মাটি,
আমি চলে গেলাম, আমার মা স্ত্রীকে তোমরা দেখো, প্রেম সম্পত্তি জগতে দরকার, তাই আমার সন্ন্যাসী ধর্ম নেওয়া খুব বেশি করে দরকার। চলে গেল, নবদ্বীপ ছেড়ে গেল আমার নিমা। ভোরবেলা হয়েছে, কাটোয়ায় এসে উপস্থিত হয়েছে নিমাই। কাটোয়ায় সুরধনী গঙ্গার তীর, কাটোয়াতে একটা বট গাছের তলায় এসে আর বসে আছে নিমাই। কখন কেশব ভারতী আশ্রম থেকে বেরোবে আর আমি তার চরণে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। ও মায়েরা, গঙ্গা স্নান তো লোকে ভোরবেলা স্নান করতে বেরোচ্ছে, যে যে সুরধনীর ঘাটে একবার স্নান করতে যাচ্ছে, আর ওই বট গাছের তলায় আমার নিমাইকে যে একবার দেখছে, আর তার ঘরে ফেরার ক্ষমতা নেই, জমাট হয়ে বরফ হয়ে ওইখানেই দাঁড়িয়ে যাচ্ছে। আজকের কাটোয়াতে সূর্য পূর্ব দিকে ওঠেনি, সূর্যের আলোয় আজকের কাটোয়া আলোকিত নয়, যেন মহাপ্রভুর অঙ্গের আলোয় বট গাছের তলা থেকে যেন সূর্যের মতো আলো বিকিরণ করছে। সব ভক্ত গিয়ে সেখানে জমাট হয়ে দাঁড়িয়ে রয়েছে। এ কি, এ তো আমাদের নবদ্বীপের নিমাই এসছে কেন সন্ন্যাসী হতে। বিশেষ করে মায়েরা, যে সব মেয়েগুলো জল আনতে যাবে বলে সুরধনীর ঘাটে যাচ্ছে, আর ঘরে ফেরার ক্ষমতা নেই, ওইখানেই দাঁড়িয়ে যাচ্ছে। আহা, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, আরে তাহারে তলে বসিলে গৌরাঙ্গ সুন্দর, তাহারে তলে বসিলে গৌরাঙ্গ সুন্দর। হরি বল, হরি বল। আজ সুরধনীর তীর আলো হলো, সুরধনীর তীর আমার মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধনীর তীর আলো হলো, মহাপ্রভু অঙ্গ ছটায়। সুরধনীর তীর আলো। মেয়েরা সে বলছে, ও দিদি, এ তো নিমাই গো, এ তো নবদ্বীপের নিমাই। হায় হায় হায়, কি সর্বনাশ হয়েছে গো নবদ্বীপে। নিমাই পণ্ডিত এসছে সন্ন্যাসী হতে। শুনেছি কিছুদিন আগে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়া মেয়ের সঙ্গে, বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে নাকি বিয়ে করেছে। সে বউটা ছাড়লো কি করে ঘর থেকে? ওর নাকি একটা মা আছে, অভাগিনী সচিমা, সেই সচিমা ছাড়লো কি করে? আমার মনে হয়, আমাদের মনে হয় আসার সময় বোধহয় বউটাকে গলা টিপে হত্যা করে এসেছে। মায়ের গলায় বোধহয় পা তুলে দিয়ে মাটাকে মেরে ফেলে তারপরে এসেছে। নইলে কোনো মা এই রকম সন্তানকে সন্ন্যাসী হতে দিতে পারে না। কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া। এসব গান পদাবলী গান, মন দিয়ে না শুনলে হৃদয়ের রস বেরোবে না। ভক্তদের বিশ্বাস, ভক্তরা মনে মনে ভাবছে, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া।
কোন মায়ের প্রাণ কি সইতে পারে, কোন মায়ের প্রাণ প্রাণ সহিতে পারে। বলো বলো এমন ছেলে সন্ন্যাসী দিয়ে কোন মায়ের প্রাণ কি, বলো কোন মা পারবে এইরকম ছেলেকে ঘরের বাইরে বের করে দিতে? সোনার টুকরো ছেলে হননি মা, আর শেষ চাকরি সন্ন্যাসী হতে। ওগো কাটোয়ার ভক্তগণ, সর্বনাশ হয়ে গেছে, দেখে যাও নবদ্বীপের নিমাই পণ্ডিত সন্ন্যাসী হতে এসছে। কাটোয়ায় যেই খবর ছড়িয়ে পড়েছে নিমাই এসছে সন্ন্যাস হতে, নিমাই এসছে সন্ন্যাস হতে, আর কি কেউ ঘরের মধ্যে থাকতে পারে? কেউ থাকবে? কেউ থাকছে না। নগরের লোক ধায় ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি।